হাই, কেমন আছেন সবাই? আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ফটোশপ দিয়ে ম্যাগনিফাই গ্লাস তৈরি করতে হয়। তো অ্যাট ফার্স্ট আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করলাম। এখন যাই ফাইল, ফাইল থেকে নিউ, ফাইল থেকে নিউ, ফাইল থেকে নিউ, অর্থাৎ আপনার এন কন্ট্রোল এন দিয়েও নতুন একটি পেজ ওপেন করতে পারেন। ওকে, তো এখন আমরা এই পেজটার উপরে টাইপ করব। আপনার ইচ্ছে মতো আপনি টাইপ করতে পারেন। বিভিন্ন লেয়ারে আপনি টাইপ করতে হবে। তো আমরা ফার্স্ট একটি লেয়ারে টাইপ করলাম, লেয়ারটা সিলেক্ট করলাম, সেকেন্ড একটি লেয়ার নিলাম। তো নিয়ে কার্সার এখানে পেজের উপরে রেখে আবার টাইপ করলাম। আপনার ইচ্ছে মতো আপনি টাইপ করতে পারেন। তো এখানে ওটা সিলেক্ট করলাম, আরও একটা লেয়ার তৈরি করলাম। লেয়ার তৈরি করে কার্সার রেখে আপনি ইচ্ছে মতো কিছু লিখলেন। তো লেখাগুলোকে ছোটো বড়ো করা যায়, আপনি এটা সিলেক্ট করলেন। তো আমরা দেখতে পাচ্ছি এই লেখাটা এই লেয়ারে আছে। তো এই লেয়ার দিয়ে যখন আমরা সিলেক্ট করছি, তো এই লেয়ারের উপর দিয়ে আমরা লেখাটাকে বড় ছোট করতে পারি। এখান থেকে ক্যারেক্টার থেকে ছোট বড় করতে পারি ইচ্ছা মতো। আপনারা লেখাটাকে ছোট সাইজ করে নিতে পারেন এখান থেকে। ওকে, তো এখন আমরা লেয়ারগুলোকে মার্ক করব। উপরেরটা কন্ট্রোল দিয়ে লেয়ার তিনটাকে মার্ক করলাম এবং কন্ট্রোল ই দিয়ে আমরা লেয়ারগুলোকে একই গ্রুপে তৈরি করলাম। তো আমরা লেয়ারগুলোকে ব্যাকগ্রাউন্ড লেয়ারে নিয়ে আসবো। তো আবার কন্ট্রোল ই দিয়ে আমরা লেয়ারটাকে ব্যাকগ্রাউন্ড লেয়ারে নিয়ে আসলাম এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমরা কপি করব। কপি দুইভাবে করা যায়, কন্ট্রোল জে চেপে ধরে কপি করা যায় এবং আপনি এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে কপির উপরে ছেড়ে দিলে কপি ব্যাকগ্রাউন্ড কপি হয়ে যাবে। তো আমরা এখন বোলার দেব। ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে আমরা এখন বোলার দেব। ফিল্টার থেকে বোলার থেকে গাউসিয়ান বোলার আমার এখানে রেডিয়াস আছে 4.5। আমি এটাকে ওকে করলাম। ওকে, তো আমরা এখন একটি নতুন লেয়ার নেব, আবার নতুন একটি লেয়ার নেব। লেয়ারে আমরা রেক্টাঙ্গেল মার্কেট টুলের ব্যবহার দেখব। রেক্টাঙ্গেল মার্কেট টুল শিফট দিয়ে আপনি এটাকে আপনার ইচ্ছে মতো বড় ছোট করতে পারেন। তো আমি এটা সিলেক্ট করলাম। এডিট মেনু থেকে স্টক আমার এখানে 15 পিক্সেল আছে। আমি এটাকে সিলেক্ট করলাম। আপনার কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন অথবা অন্য কোনো সিলেক্ট করতে পারেন। কালার সিলেক্ট করলাম। আমি নতুন আরেকটা লেয়ার নেব। ফরগ্রাউন্ড কালার কম্বিনেশন থেকে আমি অলটা ডি হিসেবে ব্লক করে দিলাম। আমি এটাকে ডিসিলেক্ট করলাম। এখন এক নাম্বার লেয়ারটাকে আমি সবার নিচে নিয়ে আসলাম। 2 নম্বর লেয়ারটাকে নিয়ে এসে 1 নম্বর এবং 2 নম্বর লেয়ারটা এখানে ক্লিক করে এক করে দিলাম। তো এখন আমাদের কাজ হলো আরেকটি ব্যাকগ্রাউন্ড কপি যেটা ছিল ওটার উপরে আপনি অলটা চেপে ডান বাটনে ক্লিক করবেন। আপনি দেখতে পাবেন আপনার মূল ফলাফলটা। অথবা আমরা লেয়ার টুতে সিলেকশন রেখে মুভ টু সিলেক্ট করে দেখতে পারি। এখন ওকে, তো বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী
টিউটোরিয়ালে।